সকলকে স্বাগতম। তো যারা ডাব্লিউবি, এসএসসি, আ গ্রুপ ডি এবং সি আ পরীক্ষা দিয়েছো তাদের পরবর্তী টার্গেট হচ্ছে ইন্টারভিউ। ঠিক আছে? এই ইন্টারভিউ পেরোলেই কিন্তু আপনাদের হাতে জয়েন লেটার চলে আসবে। তো ইন্টারভিউটা ম্যাটার করছে এখানটা বেশি। তো ইন্টারভিউ এ কিভাবে অ্যা ইন্টারভিউ এর প্রস্তুতি নেবে তোমরা, তার ব্যক্তিগত সাধারণ জ্ঞান, লজিক্যাল প্রশ্নোত্তর এই ক্লাসে আমরা আলোচনা করব। আর এই ক্লাস আসতে থাকবে ভিডিও এই ক্লাসের। আর তোমরা যদি তাড়াতাড়ি চাও তাহলে কমেন্ট করো যে প্রতিদিন, ঠিক আছে? বা কয়েকদিন পর কতটা তোমাদের ডিমান্ড সেই অনুযায়ী কিন্তু ভিডিও আসবে, ইন্টারভিউ এর ভিডিও আমি তৈরি করব। ঠিক আছে? তাহলে কমেন্ট করো, লাইক করো আর যাদের দরকার তাদের শেয়ার করো। তো দেখো এখানে কি লক্ষ্য, সঠিক প্রস্তুতি, আত্মবিশ্বাস ও সুস্পষ্ট উত্তর, সুস্পষ্ট উত্তর। ঠিক আছে? এবার কি পদ্ধতি? ৩ টি মূল ধাপে ইন্টারভিউ সম্পূর্ণ পরিকাঠামো এখানটা আলোচনা করা হবে কিন্তু। এখানটা একটা পয়েন্ট রয়েছে পরামর্শ। এই সাইডের ডেকটি প্রতিদিন রিভিশন করুন কিন্তু। প্রতিটি পয়েন্ট আপনার নিজস্ব ভাষায় বলার অভ্যাস করুন। ঠিক আছে? এই ভিডিওটি প্রতিদিন দেখবেন এবং কোশ্চেনগুলো নিজের থেকে প্রতিদিন আলোচনা বা নিজেই আ বলবেন। তাহলে কি আসবে? একটা জড়তা যে থাকে সেটা মুখে কাটবে এবং আপনি কনফিডেন্স হবেন। ঠিক আছে? তো এই পর্বে আমরা আপনার নিজস্ব পরিচয়, আগ্রহ, কাজের প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করব। আর ইন্টারভিউয়াররা এই প্রশ্নের মাধ্যমে আপনার আত্মবিশ্বাস ও যোগাযোগ দক্ষতা যাচাই করেন কিন্তু। ঠিক আছে? পরামর্শ, ব্যক্তিগত প্রশ্নের উত্তর সবসময় সত্যিকারের এবং ইতিবাচক হওয়া উচিত কিন্তু। আপনি যদি ইন্টারভিউ এ বানিয়ে বলেন তারা কিন্তু ধরে ফেলবে। আপনার পার্সোনালিটির সঙ্গে আপনার যে উত্তর সেটা কিন্তু যাচ্ছে না, যখন দেখবে তারা, যাচ্ছে না তখন তারা কি ভাববে যে আপনি বানিয়ে বলছেন। তো এটা আপনার মধ্যে একটা কি নেগেটিভ দিক হয়ে যাবে। ঠিক আছে? তো যেটা সত্যি সেটাই বলার চেষ্টা করবেন। তো ১ম এ রয়েছে এখানটা নিজের পরিচয় দিন। ইন্ট্রোডিউস ইউরসেলফ। তো এখানে কি বলতে পারেন ইন্ট্রোডিউস বললে? সেটা হচ্ছে নাম ও স্থান। আমি নাম বললেন, আমি অমুক নাম। আমার গ্রাম বা শহরের নাম এটা, এর বাসিন্দা, শহরের আমি বাসিন্দা। শিক্ষাগত যোগ্যতা, তারপরে সম্প্রতি আপনার শিক্ষাগত যোগ্যতা যেটি রিসেন্ট বা লাস্ট যে কোয়ালিফিকেশন সেটা আপনি বলবেন। লক্ষ্য, কি লক্ষ্য? আমি আমার দক্ষতা ও জ্ঞান দিয়ে এই চাকরিটি একটি ইতিবাচক অবদান রাখতে চাই। তো এটা লক্ষ্য হিসেবে ৩য় পয়েন্ট আপনি বলতে পারেন। ঠিক আছে? ১ম এরগুলো আপনি নিজের নাম বা শহরের নাম বসালেন, তারপরে যে রিসেন্ট বা লাস্ট কোয়ালিফিকেশন সেটা বললেন, তারপরে এই লাইনটা বললেন। ঠিক আছে? তো এইভাবে সাজিয়ে বলতে হবে। এখানে কি আপনার পরিচয় সংক্ষিপ্ত এবং আত্মবিশ্বাসী রাখুন। অপ্রয়োজনীয় পারিবারিক তথ্য এড়িয়ে চলুন। ঠিক আছে? কি আপনার পরিচয়টা কি সবসময় সংক্ষিপ্ত থাকবে এবং আত্মবিশ্বাস কনফিডেন্স সহকারে আপনি ডেলিভার করবেন আপনার স্পিচ। ঠিক আছে? আর অযথা কোনো এক্সট্রা তথ্য দেবেন না। ঠিক আছে? বা পারিবারিক যতটুকু জানতে চাইছে তারা, ততটুকুই আপনাকে সীমাবদ্ধ রাখতে হবে। দেখো কেন এই পদে আবেদন করেছেন? হোয়াই দিস জব? ঠিক আছে? এটা কোয়েশ্চেন করতেই পারে। একটা কমন কোয়েশ্চেন। তো এখানটা উত্তর হবে জনসেবার আগ্রহ। সেখানটা আপনি বলতে পারেন যে আমি সার্ভিস এবং প্রশাসনিক কাজের প্রতি অত্যন্ত আগ্রহী। ঠিক আছে? এই একটা পয়েন্ট। পরের পয়েন্টটা হচ্ছে প্রতিষ্ঠানের প্রতি সম্মান আছে আমার। ডাব্লিউবিএসএসসি একটি সম্মানজনক প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। সামাজিক অবদান, ঠিক আছে? আমি সামাজিক অবদান রাখতে চাই। কি? আমি এই প্রতিষ্ঠানের মাধ্যমে প্রত্যক্ষভাবে সমাজের সেবায় অবদান রাখতে চাই। তো এই পয়েন্ট ৩ টা যদি মনে রাখতে পারো, একদম অ্যাকুরেট পয়েন্ট। আর এর মধ্যে কোনো কোশ্চেনও ধরতে পারবে না তারা। ঠিক আছে? তো পয়েন্ট টু পয়েন্ট আপনাকে বলতে হবে। এবার কি চাকরির ধরন যেমন সিডি সম্পর্কে আপনার সঠিক ধারণা আছে তা উত্তরে ফুটিয়ে তুলুন। ঠিক আছে? দেখো পরের প্রশ্নটা হবে যে আপনার শক্তি ও দুর্বলতা কী? স্ট্রেংথ অ্যান্ড উইকনেস গুলো কী আপনার মধ্যে আছে যেগুলো? তো এখানটা শক্তি যেটা হচ্ছে আমি সবসময় সময়নিষ্ঠ এবং নিয়ম মেনে কাজ করতে পছন্দ করি। ঠিক আছে? এটা আপনার কি একটা শক্তি। সেকেন্ড, যেকোনো পরিস্থিতিতে আমার ধৈর্য বজায় থাকে। তো এই পজিটিভগুলোই আপনার মধ্যে কিন্তু দেখাতে হবে। নেগেটিভ দেখালে সেটা হবে না। এখানটা দুর্বলতা বলেছে। এখানটা আপনি বলতে পারেন যে আমি হুট করে রেগে যাই, এটা আমার নির্ভরতা। এটা বলা যাবে না। এটা আপনার মধ্যে নেগেটিভ একটা পয়েন্ট দেখাচ্ছে। যেগুলো বলতে পারেন সেগুলো হচ্ছে মাঝে কোনো কাজ নিখুঁত করতে গিয়ে আমি অতিরিক্ত বিশ্লেষণ করে ফেলি। ঠিক আছে? বা কাজটাকে আমি নিয়ে ডিপলি ভাবি। ঠিক আছে? এইভাবে পজিটিভলি আপনাকে উত্তর দিতে হবে। তবে বর্তমান আমি সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য নিয়মিত উন্নতি করার চেষ্টা করছি। ঠিক আছে? এটা একটা পজিটিভ যে আমি নিয়মের মধ্যে কাজ করতে অ্যা কাজ করার জন্য আমি চেষ্টা করি যে নিয়মের মধ্যে যেন কাজটা শেষ হয়। তো এটা একটা পজিটিভ দিক। তো আপনার হাতেও যদি কোনো সরকারি কাজ থাকে সেটা আপনি নিয়মের মধ্যে করতে চাইবেন। তো এটা দেখাচ্ছে। তো এইভাবে পজিটিভলি আপনাকে বলতে হবে। দুর্বলতা বললেও। ঠিক আছে? তাহলে দুর্বলতা বলার সময় এমন কিছু বলুন যা আসলে আপনার কাজের প্রতি নিষ্ঠা প্রমাণ করে। এটা মনে রাখতে হবে। এবার দেখো ভবিষ্যতে আপনি নিজেকে কোথায় দেখতে চান? ফিউচার চাইলে গোলস। ঠিক আছে? তো আপনি কোথায় নিজেকে দেখতে চান? তো এখানটা রয়েছে যে পয়েন্টগুলো সেটা হচ্ছে মেন্টর বা অনুপ্রেরণা। আপনার প্রিয় শিক্ষক বা মেন্টরের কথা উল্লেখ করুন, যিনি আপনাকে এগিয়ে যেতে শিখিয়েছেন। ঠিক আছে? এটা একটা। দক্ষতা বৃদ্ধি। আমি নিজেকে একজন অত্যন্ত দক্ষ কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। এটা বলতে পারেন। এরপর রয়েছে যেটা সেটা হচ্ছে দায়িত্ব গ্রহণ। অভিজ্ঞতা সঞ্চয় করে
আমি প্রতিষ্ঠানের আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে প্রস্তুত হতে চাই। তো এগুলো সব কিন্তু পজিটিভ পয়েন্ট। প্রতিষ্ঠানের উন্নতি, আমি ডাব্লিউবিএসএসসির সার্বিক কার্যক্রমে একজন নির্ভরযোগ্য সদস্য হিসেবে অবদান রাখতে চাই। তো এই পয়েন্টগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি এগুলো ঠিকমতো আপনি মনে করতে পারেন আর প্রতিদিন এই ভিডিওটাকে দেখবেন, ঠিক আছে, ক্লাসগুলিকে ফলো করুন। আমি আগামীতেও ক্লাস নিয়ে আসবো। আমাকে বেশি বেশি কমেন্ট করুন। যদি এই ভিডিওতে 12টার বেশি কমেন্ট হয় আর লাইক যদি 20-র কাছাকাছি হয়, আমি কিন্তু পরবর্তী ভিডিও খুব দ্রুত আনবো, ঠিক আছে। তো ডিমান্ড অ্যান্ড সাপ্লাই আপনাদের উপরে নির্ভর করছে। তো এই প্রশ্নের মাধ্যমে প্রমাণ করুন যে আপনি কি এই চাকরিতে দীর্ঘমেয়াদী যুক্ত হতে চান, মানে কি এই চাকরিটিকে আপনি ভালোবাসেন এবং এগিয়ে নিয়ে যেতে চান এই চাকরির মাধ্যমে আপনার জীবনকে। তো এটা প্রমাণ করতে হবে। নেক্সট, সাধারণ জ্ঞান, নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে আপনাকে ধারণা কিন্তু রাখতেই হবে। যেমন এখানে বলা হয়েছে এই পর্বে রাজ্যের এবং দেশের বর্তমান পরিস্থিতি, ভৌগোলিক তথ্য, ঠিক আছে, এবং ডাব্লিউবিএসএসসির ইতিহাস কভার করা হয়েছে কিন্তু নিচে। তো এই উত্তরগুলো আপনার পারিপার্শ্বিক সচেতনতা, অ্যাওয়ারনেস প্রমাণ করে যে আপনি অবগত কি রাজ্য দেশের বর্তমান পরিস্থিতি ডাব্লিউবিএসএসসি সম্পর্কেও। তো কি ইন্টারভিউয়ের ঠিক আগের দিন সংবাদপত্রের প্রধান খবরগুলো একবার করে দেখে নিন। তো এটা করতে পারেন আগের দিন বা তার আগের সপ্তাহ বা মাসের যদি সময় হয় তাহলে সংবাদপত্র দেখবেন, খবরগুলি হাইলাইট করবেন। তো কি বলেছে হুট করে কিন্তু আপনাকে প্রশ্ন করতেই পারে। ডাব্লিউবিএসএসসির ইতিহাস ও কার্যাবলী, হিস্ট্রি অ্যান্ড ফাংশনস কী কী, ঠিক আছে। তো প্রথমে দেখে নিব প্রতিষ্ঠা সাল ডাব্লিউবিএসএসসির। এটার পুরো নামও কিন্তু অনেকে জানে না, সেটা পুরো নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন কিন্তু, ঠিক আছে। এটা মনে রাখতে হবে, এটাই তো মেন। ডাব্লিউবিএসএসসির ফুল ফর্ম কি আপনাকে ধরলো, কিন্তু আপনি বলতে পারলেন না। প্রথমে একটা মাইনাস, যেটা দিচ্ছেন, যেটাতে নিয়োগ চাইছেন সেটাই আপনি জানেন না সেখান থেকেই। তো কি ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল এসএসসি স্কুল সার্ভিস কমিশন পুরো নাম। আর এটার কত সালে প্রতিষ্ঠিত হয়? 1976 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, সাল, তারিখ, ফুল ফর্ম। এবার আপনাকে ধরতে পারে মূল কাজ কি এই ডাব্লিউবিএসএসসির। রাজ্যের স্কুলগুলিতে যোগ্য শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগ করা কিন্তু এর কাজ, ঠিক আছে। ডাব্লিউবিএসএসসির গ্রুপ সিডিতে ভূমিকা কী রয়েছে? এখানে রয়েছে বিভিন্ন সরকারি পদে ক্লার্ক, যেগুলো গ্রুপ সি, এবং সহায়ক কর্মী গ্রুপ ডি নিয়োগ কার্যক্রম পরিচালনা করা ডাব্লিউবিএসএসসির কাজ। আর একটা কি, আপনি যে সংস্থায় কাজ করতে যাচ্ছেন তার উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা অত্যন্ত কিন্তু জরুরি, ঠিক আছে। যে পদেই যাচ্ছেন সে পদ সম্পর্কে আপনার কি একটা ধারণা রাখতে হবে, ঠিক আছে। এবার দেখো পরের কি টপিক, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ও রাজ্য পরিচিতি আপনাকে জানতে হবে। যেমন মুখ্যমন্ত্রী কে? মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা জানতে হবে। রাষ্ট্রপতি কে? বর্তমান রাষ্ট্রপতির নাম। ইন্টারভিউর আগে আপডেট যাচাই করুন, ঠিক আছে। হয়তো চেঞ্জ হতে পারে কোনো কারণে, সেটা আপনাকে জানতে হবে। রাজধানী কি? কলকাতা। এগুলো বেসিক, এগুলো তো জানতেই হবে। সাম্প্রতিক খবর, রাজ্যের যে কোনো সাম্প্রতিক জনকল্যাণমূলক প্রকল্প নজরে রাখুন, ঠিক আছে। বিভিন্ন প্রকল্প রয়েছে পশ্চিমবঙ্গের, সেটা সেই প্রকল্পগুলো নিয়েও আলোচনা করব। ওগুলোও কিন্তু ইম্পর্টেন্ট, ধরতেই পারে জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্প। তো এগুলো দেখতে হবে। নাম বলার সময় সর্বদা সম্মানসূচক শব্দ মাননীয়, মাননীয়া, শ্রী, শ্রীমতী ব্যবহার করুন কিন্তু। বড় বড় ব্যক্তিত্ব যারা রয়েছে, যেমন এখানটা মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে প্রশ্ন করা হলো মুখ্যমন্ত্রী কে, আপনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, সামনে কিছু লাগালেন না, সেটা হচ্ছে মাননীয়া হতে পারে, শ্রীমতী হতে পারে। এগুলো কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে, এই শব্দগুলো, সম্মানসূচক শব্দগুলো ব্যবহার করতে হবে। যেমন এখানটা রয়েছে কি মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। তো মাননীয়া একটা কি সম্মানসূচক শব্দ, তো এটা নামের আগে অবশ্যই ব্যবহার করতে হবে। এতে দেখায় যে আপনি কতটা সম্মানীয় বা সম্মান দিচ্ছেন সেই পদটাকে, ঠিক আছে। এরপর পশ্চিমবঙ্গের ভৌগোলিক রূপরেখা, জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গ সম্পর্কে তো দেখতেই হবে অনেক কিছু। যেমন নর্থে কী রয়েছে? দার্জিলিং পাহাড়, এখানে কি চা পর্যটনের জন্য বিখ্যাত, ঠিক আছে। এবার মধ্যে সেন্টারে কি হুগলি নদী, রাজ্যের প্রধান জলপথ, প্রাণকেন্দ্র, ঠিক আছে। এরপর দক্ষিণে কি? সুন্দরবন, বিশ্বের বৃহত্তম এটা কি? ম্যানগ্রোভ অরণ্য কিন্তু। তো এগুলো বেসিক জানতে হবে। আপনার নিজের জেলার একটি বিখ্যাত স্থান, নদীর নাম অবশ্যই জেনে কিন্তু রাখবেন। দেখো আমি বলবো যে নিজের জেলা, যে জেলাতে আপনি বসবাস করছেন সেই জেলার সকল ইনফরমেশান, ঠিক আছে, নদী, বিখ্যাত জায়গা, কী কী স্থান রয়েছে যেগুলো প্রসিদ্ধ বা বিখ্যাত, সেগুলো সম্পর্কে জানা, ঠিক আছে। আর বিখ্যাত লোক সম্পর্কে জানা, কেউ যদি জন্মগ্রহণ করে আপনার জেলাতে তাদের সম্পর্কে জানা। তো এগুলো ইন্টারভিউতে ধরতে পারে। এরপর রয়েছে তৃতীয় কি? লজিক্যাল ও দৈনন্দিন দক্ষতা, ঠিক আছে, ডেইলি স্কিল। দেখো এখানে অফিসিয়াল কাজে দ্রুত চিন্তার করার ক্ষমতা, বেসিক কম্পিউটার জ্ঞান যাচাই করার জন্য এই প্রশ্নগুলো করা হয়। এই পর্বে কোনো
সঠিক বা ভুল নেই, আপনার লজিক বা পদ্ধতি দেখা হয়। ঠিক আছে? লজিক্যাল প্রশ্ন উত্তর দেওয়ার আগে 2-3 সেকেন্ড সময় নিয়ে মাথা ঠান্ডা করে চিন্তা করুন, তারপরে উত্তর দেবেন। দেখো অনেক লজিক্যাল কোশ্চেন করে ইন্টারভিউ, যেগুলো কি হয়, একটা নেগেটিভ পয়েন্ট থাকে, সেটা হচ্ছে আপনি হুট করে উত্তরটা বলে দেন। কিন্তু আপনাকে বুঝতে হবে কোন দিক থেকে প্রশ্ন করছে এবং সঠিক ধাপ মেনে আমি কি উত্তর দিতে পারবো এটা, বা আমি সেটা জানি না। আপনি যদি সোজাসুজি না বলে দেন, সেটা তো আপনার কোনো ভুল নেই। আপনি জানেন না, আপনি সত্যিই জানেন না, সেই জন্য আপনি না বলেছেন। কিন্তু আপনি যদি বানিয়ে বলেন, তারা তো উত্তর জানে বলেই কোশ্চেনটা করেছে, কিন্তু আপনার যদি উত্তরটা ভুল হয়, তাহলে এটা একটা কি নেগেটিভ মার্কিং পড়ে যাবে। ঠিক আছে? নেগেটিভ ধারণা তাদের জন্মাবে যে আপনি মিথ্যা কথা বলছেন, মিথ্যা কথা বলেন। টপিক বেসিক অঙ্ক, লজিক কিন্তু আপনাকে দেখে যেতে হবে। তো এরকম 12 প্লাস 23 ইন্টু 2, তো বদমাস রুল অনুযায়ী করতে হবে। প্রথমে গুণ, তারপরে কি করতে হয়, যোগ। ঠিক আছে? তো এগুলো বেসিক কিছু ধরতেই পারে হঠাৎ করে। ভগ্নাংশ কোনটি বড়, ঠিক আছে, সেটা আপনাকে সমাধান করতে বলতে পারে। ঠিক আছে? তারপরে ঠিক আছে, এরকম ধাঁধা ধরে। ঠিক আছে? যেখানে সকালেও নেই রাতেও নেই, তবে দিনকাল ছাড়া সবই জানি। দিন আর কাল ছাড়া সবই জানি, সেটা হচ্ছে ঘড়ি বা সময়। তো এরকমও ধরতে পারে। তো এগুলো জানা আপনাকে মনে করতে হবে। অঙ্কের উত্তর শুধু না বলে আপনি কিভাবে হিসেব করলেন তা সংক্ষেপে বুঝিয়ে আপনাকে বলতে হবে। যেমন ছিল যে এটা আপনি জানেন উত্তরটা হবে হচ্ছে 58। তো আপনি সরাসরি 58 না বলে কি বলেন, আমি এটি বদমাশ রুল ফলো করেছি, যার ফলে প্রথমে গুণ করেছি, তারপরে যোগ করলাম, হলো 58। তো এভাবে একটা বুঝিয়ে বলা বিশ্লেষণ, সেটা আপনাকে করতে হবে এখানে, যেন তারা একটা স্বচ্ছ ধারণা থাকে, আপনার মেন্টালিটি সম্পর্কে ধারণা পায়। ঠিক আছে? পরে রয়েছে কম্পিউটার আর টেকনিক্যাল জ্ঞান। কম্পিউটার সম্পর্কে জানতে হবে, যেহেতু কম্পিউটারে কাজ করতে হবে আপনার এই পদে। তো এখানে চিঠি লেখা, নোটিশ ড্রাফট করা, অফিসিয়াল ডকুমেন্ট টাইপিং করা, এগুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা জানতে হবে। আর এমএস এক্সেল, এখানে কি ডাটা এন্ট্রি করা, কর্মী তালিকা তৈরি করা, বেসিক হিসেব রাখা, ক্যালকুলেশন, ঠিক আছে, এগুলোও জানতে হবে। এমএস পাওয়ার পয়েন্ট, মিটিংয়ের জন্য প্রেজেন্টেশন বা স্লাইড তৈরি করা, এগুলো কিন্তু জানতে হবে। কি, যদি কম্পিউটারের কোনো ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকে, তবে তা ইন্ট্রোডাকশানের উল্লেখ করুন। ঠিক আছে? আপনি যখন প্রথমেই আপনার ইন্ট্রোডাকশান দেবেন, সেখানে আপনি উল্লেখ করতে পারেন যে আমি এই ডিপ্লোমাটি করেছি, যার ফলে এই সার্টিফিকেট আমার আছে। তো এটা করলে তাদের একটা স্বচ্ছ ধারণা থাকবে যে হ্যাঁ, আপনি একটা পজিটিভ কিছু করেছেন যা এই পদের জন্য দরকার। ঠিক আছে? নেক্সট রয়েছে কি, দৈনন্দিন প্রশাসনিক দক্ষতা। ঠিক আছে? এখানে কি, সেটা হচ্ছে টিম ওয়ার্ক, অন্যান্য কর্মীদের সঙ্গে মিলেমিশে এবং সমন্বয় বজায় রেখে অফিসে কাজ করা। ঠিক আছে? আর কি, ফাইল ব্যবস্থাপনা, অত্যন্ত সাবধানে গুরুত্বপূর্ণ নথিপত্র গুছিয়ে রাখা, প্রয়োজনে দ্রুত খুঁজে বের করা। ঠিক আছে? এখানে টাইম ম্যানেজমেন্ট, নির্দিষ্ট সময়ের মধ্যে বসের দেওয়া কাজ বা টার্গেট পূরণ করা। ঠিক আছে? এসব কাজ থাকে। প্রমাণ করুন যে আপনি দায়িত্ব নিতে প্রস্তুত, অফিসের যে শৃঙ্খলা মেনে চলতে আপনি ভালোবাসেন। তো এখানে যদি দৈনন্দিন প্রশাসনিক দক্ষতা আপনার কি চাই বা এই পদের জন্য কি দরকার, সেই প্রশ্নের উত্তর কিন্তু আপনি এগুলো দিতে পারেন, যে টিম ওয়ার্ক করতে হবে, ফাইল ব্যবস্থাপনা, টাইম ম্যানেজমেন্ট করতে হবে এই পদের জন্য, যেগুলো আমি করতে সক্ষম। এবার চূড়ান্ত প্রস্তুতির সিনথেসিস। ঠিক আছে? চেকলিস্ট, প্রতিদিন অভ্যেস। কি অভ্যেস করতে হবে? 15 থেকে 20 মিনিট এই প্রশ্নগুলি আয়নার সামনে দাঁড়িয়ে নিজে মুখে উচ্চারণ করে উত্তর দিন। ঠিক আছে? নিজেই কোশ্চেন করুন, আপনার পরিচয় কি, নিজে আবার উত্তর দিন। মক ইন্টারভিউ, বন্ধু বা পরিবারের কোনো সদস্য সামনে বসে আসল ইন্টারভিউয়ের মতো প্র্যাকটিস করুন। বন্ধু-বান্ধব যারা থাকে তাদেরকে বলুন যে আপনার একটা ইন্টারভিউ যেন নেয়, এরকম মক ইন্টারভিউ। তাতে আপনার কি, কনফিডেন্স আরও বাড়বে। বডি ল্যাঙ্গুয়েজ, উত্তর দেওয়ার সময় মুখে হালকা হাসি রেখে চোখে চোখ আই কন্টাক্ট কিন্তু রাখতে হবে। আর বসার ভঙ্গি যেন সোজা রাখা জরুরি কিন্তু। ঠিক আছে? তো আপনি বডি যে বডি ল্যাঙ্গুয়েজ, সেটা কিন্তু ম্যাটার করে ইন্টারভিউতে। আই কন্ট্যাক্ট আর স্মাইল রাখতে হবে। স্ট্রেইট পশ্চার রাখতে হবে, আপনি সোজা হয়ে বসছেন। কাম এবং কনফিডেন্ট দেখাতে হবে আপনাকে, যে আপনি শান্ত, আপনি বিচলিত না। ঠিক আছে? তো এই সাইনগুলো আপনাকে রাখতে হবে। দেখুন, নার্ভাস হওয়া কিন্তু স্বাভাবিক, তবে আপনার উত্তর যেন সংক্ষিপ্ত, স্পষ্ট, আত্মবিশ্বাসী হয়, সেদিকে নজর দিন। ঠিক আছে? তো এই ছিল আজকের ইন্টারভিউ প্রস্তুতির ফার্স্ট ক্লাস। আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো। আর পরবর্তীতে যদি আরও ক্লাস চাও ইন্টারভিউয়ের, তো আমাকে কমেন্ট করো, কমেন্ট করে জানাও, আমি দ্রুত আনবো। যদি আমি রেসপন্স পাই তাহলে এরপরে ক্লাস চলবে। ঠিক আছে? আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর ফর ওয়াচিং, থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।